আমি আজ খুব সহজভাবে এবং সঠিক পদ্ধতিতে ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি ইলিশ ভাপা বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য 600 গ্রাম ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাছে দিয়ে দিলাম নুন আর হলুদ আর সর্ষের তেল অল্প একটু দিয়ে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিলাম। তারপর 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2.5 চা চামচ কালো সর্ষে, 1.5 চা চামচ হলুদ সর্ষে, দিয়ে আমি জল দিয়ে দিলাম। আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে জল থেকে ছেঁকে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, নুন, অল্প একটু সর্ষের তেল, হলুদ গুঁড়ো, 4টে কাজু দিয়ে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম অল্প জল অ্যাড করে। তারপর একটা টিফিন কৌটোর মধ্যে পেস্টটা ঢেলে দিচ্ছি আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ টক দই। আমি ঘরে পাতা টক দই দিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু মিশ্রণ তুলে রেখে তাতে আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি। সবকটা ইলিশ মাছ সাজিয়ে দিলাম বাটির মধ্যে। তারপর উপর থেকে বাকি মশলাটা আমি ঢেলে দিচ্ছি। সব মাছের উপরে মশলা আমি দিয়ে দিলাম। তারপর আমি উপর থেকে 1 চা চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা, তারপর টিফিন কৌটোটা ঢেকে দিলাম। একটা কড়াইতে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। জলটা এমনভাবে দেবেন যাতে টিফিন কৌটোর তলায় লাগে। তারপর আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে সুস্বাদু ইলিশ ভাপা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। রেসিপিটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটা রেসিপি নিয়ে। নমস্কার।